হ্যালো বন্ধুরা, বাংলাদেশ আর আফগানিস্তানের ওয়ানডে সিরিজে আফগানিস্তান বাংলাদেশকে হয়টস করতে চায়, কারণ বাংলাদেশ তারা টি-20 তো হয়টস করে দিয়েছিল। আর সেই জন্যই আফগানিস্তান তারা বাংলাদেশকে হারিয়ে ওয়ানডেতে হয়টসের প্রতিশোধ লইব। এখন অলরেডি তো বাংলাদেশ তারা 2টা ম্যাচ হারিয়ে গেছে, এখন বাকি আছে শুধু 3 নাম্বার ম্যাচটা। আর এই 3 নাম্বার ম্যাচটাও বাংলাদেশকে আফগানিস্তান হারিয়ে দিতে চায়। এখন দেখা যাক আফগানিস্তান তারা 3 নাম্বার ম্যাচটা হারিয়ে দিতে পারে কিনা। আর বাংলাদেশকে যদি 3 নাম্বার ম্যাচটাকে না হারাতে পারে তাহলে তো আফগানিস্তানের প্রতিশোধ নেওয়া হবে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দিবে নাকি বাংলাদেশকে হারাইতে যাইয়া তারা নিজেরাই হেরে যাবে। এখন আমাদের এইটাই দেখার পালা যে শেষ পর্যন্ত কি হয়। আরে কাকা, আপনি এটা কি কইলেন? আমরা কেন আফগানিস্তানের কাছে হয়টস হয়ে যাব? আমরা তুমি আর সবাই হয়টস করি, আর আমরা কেন আবার আফগানিস্তানের কাছে হয়টস খাবো? ওইটা কাকা জীবনও সম্ভব হইতো না, কারণ আমরা সবাই হয়টস করি। আর আমরাই যদি হয়টস হয়ে যাই তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? আর আমরা প্রথম 2টা ওয়ানডে ম্যাচ হাইরে গেছি, ওইটা তুমি ইচ্ছা করে হারছি, কারণ টি-20 তে সিরিজ আমরা জিততে গেছি। এখন যদি আবার ওয়ানডে তো সিরিজ জিতি তাহলে স্বার্থপরই কাজ হয়ে যায় না? আর সেই জন্যই তো প্রথম 2টা ম্যাচ হাইরে যাইয়া ও ঘরে ওয়ানডে সিরিজটা জিতাই দিছি। আবার তাই মনে করেন না যে লাস্টের ম্যাচও আমরা হাইরে যাবো। আর লাস্টের ম্যাচ যদি হাইরে যাই তাহলে তো আমরা হয়টস হয়ে যাব। ওই কাজ তো ভুলেও করা যাইবে না। আর লাস্টের ম্যাচ তো আমাকেই জিততে হইবে, নইলে তো মান সম্মান থাকবো না আমাদের। তা যে করেই হোক না কেন লাস্টের ওয়ানডে ম্যাচ তো আমরাই জিতমু। তা সেটা আফগানিস্তানের প্লেয়াররা কেউ ঠেকাই রাখতে পারবো না, তা যাই হয়ে যাক না কেন। আইরে বেটারা, তোরা যে ফাপড় মারতাছস বেটা, ওই রকম ফাপড় বেটা জীবনও শুনি নাই। তাই হুদাই ফাপড় মেয়েরা কোনো লাভ হবে না নে। আর আসল কথা হচ্ছে যে তোমাদেরকে আমরা ওয়ানডে সিরিজে হারাই দিছি, আর লাস্টের ম্যাচে তোমাদেরকে হারাইয়া আমরা হয়টস করে দিব। আর তোমরা মেয়া সেটা কেউ ঠেকাই রাখতে পারবা না, তা তোমরা যত চেষ্টাই করো না কেন। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে টি-20 ম্যাচে তোমরা আমাদেরকে হয়টস করছো, আর সেই জন্যই তো আমরা ওয়ানডে ম্যাচে তোমাদেরকে আমরা হয়টস করব। আর সেইটা মাগার তোমরা কেউ ঠেকাই রাখতে পারবা না। তা তোমরা যত চেষ্টাই করো না কেন কোনো কিছুতে কাজ হইতো না মনুরা। আর তাও তোমরা যদি চেষ্টা করে থাকো কাজ হইলে হইতে পারে, কিন্তু আমি শিওর দিতাছি যে তোমাদের চেষ্টায় কোনো কাজ হবে না, কারণ আমাদের শরীরে প্রতিশোধের আগুন জ্বলতাছে। আর এই আগুন নিবে মিয়া তোমার ঘরে ওয়ানডে সিরিজে হারাবো, তারপরে তার আগে না মিয়া। আইরে দুতুরা, তোমরা যে ফাপড় মারতাছো ওইটাও বাদ দাও, কারণ দাদু ওই ফাপড় মার্কেট আউট হয়ে গেছে গা। আর তোমরা যে আশা করতাছো আমাকে হয়টস করার লাইগা, ওই আশাটা তো তোমাদের জীবনও পূরণ হইতো না যতদিন দাদু আমি বাইসে আছি। আর লাস্টের ম্যাচে দাদু আমরা টসে জিতা ব্যাট করবো আগে, কারণ দাদু ওই ম্যাচে আমরা 400 রান করবো। আর ওই 400 রান টক পাইতে তোমাদের হোকা দেয়া গু বেড়াই যাইব গা। তাই দাদুরা হুদাই ফাপড় মেয়েরা কোনো কাজ হবে না নে, কারণ লাস্টের ম্যাচ দাদু আমরাই জিতমু। আর সেইটা তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে খাতা কলমে লেখা রাখো যে লাস্টের ম্যাচে দাদু আমরাই জিতমু। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আইরে মনুরা, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে এনে যে লাস্টের ম্যাচে কারা জেতে। আর তোমরা টসে জিতে আগে ফার্স্টে ব্যাট করে 400 রান করবা, এই রান টক পাইতে আমাদের গু বাইরে যাইবো। ওই ফাপড় দাদুরা বাদ দাও, কারণ তোমাদের 199 রানের টার্গেট দিয়াও তোমরা আমি 109 রানের মধ্যে অল আউট হয়ে যাও গা। আর তোমরা করবা আমি 400 রান, ওই ফাপড় দাদুরা বাদ দাও। আর তোমরা লাস্টের ম্যাচের লেগে প্রস্তুত লাও যে আমাদের কাছে সাবান পাউডার ছাড়াই অস খাওয়ার লেগে। আর আমি আশা করি যে সেটা তোমাদের কেউ ঠেকায় রাখতে পারবা না আমাদের কাছ থেকে হয়টস খাওয়ার লেগে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।